রাজধানী দিল্লি থেকে ১৪০ কিলোমিটার দূরে হাথরাস শহরে শিব দেবতার পূজা উপলক্ষে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। অনুষ্ঠানস্থলে প্রচণ্ড গরম এবং লোকে লোকারণ্য ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থনা সভায় পুণ্যার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ধর্মীয় গুরু। এই সময় লোকজন এক জায়গায় জড়ো হতে থাকে। ভ্যাপসা গরম ও লোকজনের ভিড়ে অস্বস্তিতে শুরু হয় ধাক্কাধাক্কি। এক পর্যায়ে প্রার্থনা সভা ছেড়ে চলে যাওয়ার সময় হুড়োহুড়িতে পদদলিত হয় অনেকে। ঘটনাস্থলে প্রাণ হারান নারী ও শিশুসহ শতাধিক মানুষ। ১৫০ শতাধিক আহতকে ভর্তি করা হয় হাসপাতালে। নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের। মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। চেষ্টা চলছে নিহতদের পরিচয় শনাক্তে। এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক জানিয়েছেন। ঘটনার কারণ খুঁজতে ইতিমধ্যে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। ভারতের বিভিন্ন ধর্মীয় উৎসবে মন্দিরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নতুন নয়। এর আগে ২০১৬ সালে কেরালায় আতশবাজির বিস্ফোরণে প্রাণ হারান ১১২ জন। ২০১৩ সালে মধ্যপ্রদেশে একটি মন্দিরের কাছে সেতুতে পদদলিত হয়ে মারা যান ১১৫ জন পুণ্যার্থী। তানভীর জনি, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।